আলোচিত রায়হান আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ও বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া জামিন পাওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছেন। 2020 সালের 10ই অক্টোবর ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার অভিযোগে আলোচনায় আসেন এসআই আকবর। মামলার যুক্তিতর্ক শেষ হওয়ার যে কোনো দিন রায় ঘোষণার কথা ছিল। এরই মধ্যে গত 4ই অগস্ট হাইকোর্ট থেকে জামিন পান তিনি। 9ই অগস্ট সিলেট কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার রাত 8:30টার দিকে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে। পালানোর জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে সূত্র জানায়। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ঘটনাটি সিলেটে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জামিন প্রক্রিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন জড়িত ছিলেন বলে জানা গেছে। জামিনের খবর শুনে নিহত রায়হানের মা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আকবর দেশ থেকে পালিয়ে যাবে। মাত্র একদিনের ব্যবধানে তার সেই শঙ্কাই সত্য হলো। 2020 সালে 10ই অক্টোবর হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট সীমান্ত থেকে এসআই আকবরকে আটক করা হয়। তারপর থেকে তিনি কারাগারে ছিলেন। মামলার অপর আসামি আশিক এলাহিও শিগগির জামিন পেতে পারেন বলে শোনা যাচ্ছে। অন্য আসামিদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে, একজন ফ্রান্সে এবং দুজন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বলেও জানা গেছে। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন। ঘটনার 2 দিন পর এসআই আকবর সহ 4 জনকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। পরে কনস্টেবল হারুনুর রশিদ সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। 2021 সালের 5ই মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে এসআই আকবরকে প্রধান অভিযুক্ত এবং সরকারি উপপরিদর্শক আশিক এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই হাসান উদ্দিন ও সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমানকে আসামি করা হয়। ছিলাম ইরিন আহমেদ। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।